স্থানীয় তৃণমূল কাউন্সিলর কাকলি ঘোষ এবং মাথাভাঙ্গা শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নয়ন জ্যোতি সাহা এরপরই কার্যত পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর অন্যান্য তৃণমূল নেতাদের মতোই এলাকা ছাড়া হয়েছিল দুই অভিযুক্ত। ফল প্রকাশের পর এক মাস পরে কাকলি ঘোষ এলাকায় ফিরে এলে এখনো দেখা মেলেনি নয়ন জ্যোতি সাহার। শুক্রবার রাতে এলাকায় দুর্গা মন্দির প্রাঙ্গণে মোট 1 লক্ষ টাকা ফেরত দেন বলে জানা গিয়েছে, তবে এখনো কয়েক লক্ষ টাকার বেশি ফেরত দেওয়া বাকি রয়েছে দাবি স্থানীয়দের। যদিও সমস্ত অভিযোগ স্বীকার করে কাউন্সিলর কাকলি ঘোষ দাবি করেছেন তাকে ব্যবহার করেই টাকা তুলেছিল তৃণমূল যুবনেতা নয়ন জ্যোতি সাহা। কাটমানির টাকা ফেরত দেওয়া নিয়ে সরগরম পশ্চিমবঙ্গ। মাথাভাঙ্গা শহরের 8 নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য। মানে ওনাদের যেটা অভিযোগ যে বিভিন্ন কারণে ভয় দেখিয়ে আপনি কাউন্সিলর সে ভয় দেখিয়ে টাকা নিয়েছিলেন। না, আমি কাউন্সিলর হিসেবে ভয় দেখিয়ে কোনোদিনও কারোর থেকে টাকা পয়সা নিইনি। কিন্তু আমার সঙ্গে যে ছেলেটি ছিল, ছেলেটি সত্যি খুব অত্যাচারিত ছিল। ওর অত্যাচারে আমি অত্যাচারিত। তার নাম নয়ন জ্যোতি সাহা। ও আমাকে ফোর্স করিয়ে এমন সমস্ত কাজকর্ম করিয়েছে, আমি যেখানকার মানুষ সেখানেই ছিলাম। মানে কিন্তু এখন ও নেই, ওর দায়ভারগুলো সবগুলো আমাকে মাথা পেতে নিতে হচ্ছে এবং তার জন্য আমি কিছু টাকা আজকে দিলাম, বাকি টাকাটা যারা যারা পাবে আমি সবাইকে দিই। কত টাকা দিলেন আজকে? আজকে 1 লাখ। আরো কত টাকা বাকি রয়েছে জানি না, এখন লিস্টটা দেখতে। মানে আপনার নাম ভাঙিয়ে উনি টাকা তুলেছেন টোটালি। ইভেন আমার কাছে লোক টাকা একবারে দিয়ে গেছে, পরেক্ষণে এসে বলেছে যে এই টাকা আমার অমুক জায়গায় দিতে হবে, তমুক জায়গায় দিতে হবে, এই বলে নিয়ে গেছে। আমি কোনোদিনও কোনো টাকা পয়সা নিইনি। যখন টাকা নেওয়া হয়েছিল আপনি জানতেন? হ্যাঁ, সবারটা না জানলেও কিছু কিছু আমি জানতাম। কি নাম? তাহলে আমাকে ভয় দেখানো হতো। আমাকে একটা কথা বলেছে বারবার, আমি আজকে তোমাদের সামনে বলছি যে তুমি কিভাবে ওয়ার্ডটা চালাও আমি দেখে নেব। আমাকে ধমকি দেওয়া হতো। এই ধমকিগুলো কে দিতেন? নয়ন জ্যোতি সাহা। তিনি কে? তিনি মাথাভাঙা 8 নম্বর ওয়ার্ডের যুব কংগ্রেসের সভাপতি। মাথাভাঙা 8 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। সে প্রচুর সম্পত্তিও করেছে, সবাই জানে। আপনার নাম দিদি? কাকলি ঘোষ। আপনি 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।